রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা একটি বিশেষজ্ঞ দল। গত রাতে একজনের মৃত্যুসহ নিহতদের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর দুপুরে জানিয়েছে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ জন। অথচ গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় এ সংখ্যা ৩১ জন। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ ৪৪ জনের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ জন। রোগের ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। ভালনারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না, অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। আহতদের চিকিৎসা সহায়তা দিতে গত রাতেই সিঙ্গাপুর থেকে এসেছেন ৩ সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করেন তারা। পরে রোগীদের দেখে তাদের মতামত দেন। বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে ১ ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও, আরও খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি ১২ ঘন্টা পর পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচে আগামী ৪৮ ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। এদিকে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটছে না। গতকাল আইসপিআর জানিয়েছে নিহতের সংখ্যা ৩১ জন। তবে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই সংখ্যা ২৯ জন। পর্যায়ক্রমে বিমান বিধ্বস্তে আহতের চিকিৎসা সহায়তা দিতে ৪ সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স পাঠাচ্ছে ভারত সরকার। বিশ্বাস করি আপনারা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।